বিশ্বের চারিদিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, কিন্তু ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় রয়েছে এমন এক শিব মন্দির যা পরিচিত বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসেবে। পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার এই মন্দির হল তুঙ্গনাথ মহাদেব। তুঙ্গনাথ মন্দির যাওয়ার জন্য প্রথমেই যেতে হয় চোপতাতে। চোপতা থেকেই ট্রেকিং করে উঠতে হয় তুঙ্গনাথ মন্দিরে। চোপতা যাওয়ার জন্য হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে কুণ্ড কিংবা উখিমঠে পৌঁছতে হয় বাসে কিংবা প্রাইভেট গাড়ি করে। উখিমঠ কিংবা কুণ্ড থেকে শেয়ার জিপ বা প্রাইভেট গাড়ি বুকিং করে পৌঁছতে হয় চোপতা। শেয়ারে জিপে গেলে ভাড়া পড়ে মাথাপিছু 300 টাকা করে, এবং বুকিং করে গেলে আপনাদের পড়বে প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতো। কুণ্ড থেকে চোপতার দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতো এবং সময় লাগে 2 ঘন্টার মতো। চোপতার অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য চোপতাকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। তাই এই ভারতের সুইজারল্যান্ডের অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে আপনাদের ভালো লাগবেই। গাড়ি আপনাদের চোপতা থেকে একটু দূরে সানসেট পয়েন্টে নামিয়ে দেবে। এখানে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করে নিতে পারেন। এরপর স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটেই পৌঁছে যেতে পারেন চোপতা মার্কেটে। বেশিটা দূরত্ব নয়, 5 থেকে 10 মিনিট হাঁটা পথ। রাত্রিটা যদি ক্যাম্পেই কাটাতে চান তবে এই রাস্তার পাশেই অনেক অস্থায়ী ক্যাম্প রয়েছে, সেখানেও রাত্রি কাটাতে পারেন। এছাড়া মার্কেটের আশেপাশেও অনেক হোটেলও রয়েছে, সেখানেও গিয়ে রুম ভাড়া দেখে নিতে পারেন। চলে এসেছি চোপতা মার্কেটে। এটাই হলো তুঙ্গনাথ মন্দির ট্রেকের স্টার্টিং পয়েন্ট। এখান থেকেই যাত্রা শুরু হয় তুঙ্গনাথ মন্দিরে। একটু ওপরের দিকেই উঠে যাব এবং দেখব ওপরের দিকে কীরকম কী রুম রয়েছে এবং ভাড়া কীরকম। 2-3টে হোটেল দেখার পর একটা রুম পেয়ে গেছি বাজেটের মধ্যে, বাবা হলিডে হোম। এটা তুঙ্গনাথ ট্রেকের একদম পাশেই অবস্থিত এবং ডরমেটেরও ব্যবস্থা রয়েছে। আমরা একটা বড় রুম নিয়েছি 5 জনের জন্য। ভাড়া পড়েছে মাথাপিছু 800 টাকা করে। হোটেলের দোতলায় রয়েছে রিসেপশান এবং চেক আউট টাইম রয়েছে দুপুর 12টার সময়। সঙ্গে রয়েছে একটি সামনে ব্যালকনি এবং ব্যালকনি থেকে চোপতা মার্কেট এবং পাশের পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। সঙ্গে হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধেও নেই। হোটেলের একদম পেছনেই রয়েছে রেস্টুরেন্ট। অর্ডার আগে থেকেও দেওয়া যায় এবং গিয়েও খাবার আপনারা পেয়ে যাবেন, গরম গরম খাবার, এবং রাতে গরম জলেরও ব্যবস্থা রয়েছে এখানে। হর হর মহাদেব বন্ধুরা, আমি এখন রয়েছি চোপতা মার্কেটে। এখান থেকেই শুরু হবে আজকে আমাদের বাবা তুঙ্গনাথের ট্রেক। এই হচ্ছে চোপতা মার্কেট। দেখুন মার্কেট খুলে গেছে, এখন বাজে 5টা 45। অনেকে রাত্রি থেকেই ট্রেক শুরু করে দিয়েছে, তবে আমরা এখনই শুরু করব বাবা তুঙ্গনাথের ট্রেক এবং তারপর যাব চন্দ্রশিলা পিকে। চলুন শুরু করি আজকের ট্রেক। এই হচ্ছে তুঙ্গনাথ ট্রেকের যাত্রা শুরুর গেট। এখান থেকেই শুরু হয় বাবা তুঙ্গনাথের ট্রেক। এই ট্রেকের আশেপাশেই রুম রয়েছে অনেক। আমরা কাল রাত্রিটা এখানেই কাটিয়েছি। দোকানও আছে অনেক মার্কেটের মধ্যে। এখানে ট্রেকিংয়ের জন্য লাঠিও পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন খাবারও পাওয়া যাচ্ছে, উপরে নিয়ে যেতে পারেন। এখানে একটা চেকপোস্ট রয়েছে এবং সামনে একটা সাইনবোর্ড রয়েছে। মন্দির খোলার আগে আপনারা যদি এই তুঙ্গনাথ ট্রেকে আসেন তবে কত ভাড়া দিতে হয় সেটাও রয়েছে, এবং খচ্চর বা ঘোড়ার কত রেট লাগে উপরে অবধি নিয়ে যাওয়ার জন্য সেগুলোও দেওয়া রয়েছে এখানে। এই যে ঘোড়াগুলি এখানে রয়েছে, আপনারা যদি হেঁটে
টুঙ্গনাথ ট্রেক করতে না পারেন তবে এই ঘোড়ায় করেও যেতে পারেন। এই টুঙ্গনাথ মন্দিরটি কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে পড়ে, তাই এখানে মাঝে মধ্যেই বন্যজন্তু জানোয়ার দেখা যায় এবং দেখা যায় পাহাড়ি বিভিন্ন গাছপালা। এখানে একটা সাইনবোর্ডে টুঙ্গনাথ মন্দিরের উচ্চতা সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। প্রায় 3500 মিটার উঁচুতে রয়েছে এই টুঙ্গনাথ মন্দির এবং আরও 200 মিটার উপরে রয়েছে চন্দ্রশিলা পিক। চোপতা থেকে টুঙ্গনাথ মন্দির প্রায় 4 কিলোমিটারের ট্রেক এবং পুরো রাস্তাটি পাথর দিয়ে বাঁধানো রয়েছে। খাড়াই কিন্তু 4 কিলোমিটার, তাই খুব একটা অসুবিধা হবে না। একটু শ্বাসকষ্ট হবে, তার জন্য সঙ্গে কিছু কর্পূর রেখে দেবেন এবং পুরো রাস্তা জুড়ে আপনাদের সঙ্গ দেবে বিস্তৃত বরফে মোড়া হিমালয় এবং মাঝে মাঝে সবুজ উপত্যকা। আর যদি ফেব্রুয়ারি মার্চে আসেন টুঙ্গনাথ ট্রেকে, তবে দেখতে পাবেন রাস্তার চারিদিকে রয়েছে গাছে ভর্তি রোডোডেনড্রন ফুল। প্রায় চোপতা থেকে 2 ঘন্টা ট্রেকিং করার পর চলে এসেছি টুঙ্গনাথ মন্দিরের নিচে। দেখুন দুপাশে অনেক দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য এবং অনেক খাওয়া দাওয়ারও রয়েছে এখানে। মন্দিরের ঠিক নিচেই রয়েছে আকাশকুণ্ড। এখানে মাটি থেকে বেরিয়ে আসছে গরম জল। মন্দিরের সামনেই রয়েছে একটা সাইনবোর্ড, এখানে দেওয়া রয়েছে এই সিঁড়িতে গেলে রয়েছে টুঙ্গনাথ মন্দির এবং এই পাশ দিয়ে 1 কিলোমিটার গেলে রয়েছে চন্দ্রশিলা পিক। আগে মন্দিরে টুঙ্গনাথ বাবার দর্শন করে নিই এবং পুজো দিয়ে নিই, তারপর পুজো সেরে যাব চন্দ্রশিলা পিকে। টুঙ্গনাথ মন্দিরে চলে এসেছি। প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির হলোই বিশ্বের সবচেয়ে উচ্চতম শিব মন্দির। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা যখন সাবমোচনের জন্য মহাদেবের দর্শন পেতে যান, মহাদেব তাদের দর্শন দিতে চাননি, তাই তিনি নন্দীর রূপ নিয়ে মাটিতে মিশে যেতে থাকেন এবং 5টি জায়গায় সেই নন্দীর অংশ প্রকট হয়ে থাকে এবং সেই 5টি জায়গাকে বলা হয় পঞ্চকেদার। এখানে নন্দীর হাত এবং হৃদয় প্রকট হয়ে থাকে, তাই এই জায়গার নাম তুঙ্গনাথ। এটিই হলো পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে উচ্চতম কেদার। বাবা তুঙ্গনাথ মহাদেবের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। এবার চললাম চন্দ্রশিলা পিকের উদ্দেশ্যে। এখান থেকে আরও 1 কিলোমিটার রাস্তা এবং প্রায় 200 মিটারের খাড়াই। দুদিন আগেই এখানে স্নোফল হয়েছে, তাই কিছু কিছু জায়গায় এখনও বরফ জমে আছে। তবে জানুয়ারি ফেব্রুয়ারি শীতকালে এলে এখানে পুরোটাই বরফ জমে থাকে, তখন বরফের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয় চন্দ্রশিলা পিকে। টুঙ্গনাথ মন্দির পর্যন্ত পাথরের বাঁধানো রাস্তা ছিল, তাই উঠতে খুব একটা অসুবিধা হয়নি। তবে টুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলা যাওয়ার জন্য পুরো রাস্তাটাই এলোমেলো পাথর দিয়ে তৈরি, বাঁধানো নেই, তাই উঠতে একটু অসুবিধা হবে। খুব সাবধানে আস্তে আস্তে উঠতে হবে চন্দ্রশিলা পিকে। বন্ধুরা, অবশেষে তুঙ্গনাথ মন্দির থেকে
আরও 1 ঘন্টা খাঁড়াই পেরিয়ে চলে এসেছি চন্দ্রশিলা পিকে। এখানে একটি শিলাকে পুজো করা হয়, মনে করা হয় এটি হলো চন্দ্রশিলা। পুরাণ মতে মনে করা হয় চন্দ্রদেব এখানে বসেই মহাদেবের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন, তাই এখানের নাম চন্দ্রশিলা। আর কিছু মতে মনে করা হয় ভগবান রাম এখানে বসেই তার সাম্মোচনের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন। প্রায় 3700 মিটার উঁচু এই চন্দ্রশিলা পিক থেকে পুরো হিমালয়ের 360 ডিগ্রি ভিউজ দেখা যায়। এখান থেকেই হিমালয়ের 5টি চূড়া নন্দা দেবী, ত্রিশূল, কেদার, বান্দারপুঁচ এবং চৌখম্বা পিক দেখা যায়।